মুফতি আরিফ বিন হাবিব সাহেব, আরও আমার সহকারী বন্ধু সুলভ আব্দুল মালিক ধরেশ্বরী। যাই হোক, সে রব্বে কারীমের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশেষ মেহেরবানি, মাগরিবের পূর্ব মুহূর্তে আমি অধম, যদিও এই মঞ্চের যোগ্য নয়, তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বসার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বে কারীমের দরবারে শুকর ও সুজুদ আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম আমার আপনার সকলেরই কলিজার টুকরা নবী আরবি সৈয়দুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন মুহাম্মদ মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আপনারা হয়তোবা অনেক আগে থেকেই ফ্যামিলিদের মাধ্যমে দাওয়াত পেয়েছেন, মাইকিংয়ের মাধ্যমেও দাওয়াত পেয়েছেন। এটা অত্যন্ত একটি দামি মজলিস। এই মজলিস তারাই আসতে পারবে যাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদেরকে নির্বাচিত করা হবে। তো তোলাবায়ে ইলজাম ছাত্র ভাইয়েরা যারা আছেন, হতে পারে রাত থেকে নিয়ে 12টা পর্যন্ত মাহফিলের প্রোগ্রামেও আপনার দিল পরিবর্তন না হতে পারে। হতে পারে আমার এই অল্প সময়ের কথার ভিতরেও আপনার পরিবর্তন আসতে পারে। এই বিশ্বাস একজন মুমিনের অন্তরে রাখতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এই সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এই সুযোগটা আল্লাহ রাব্বুল আলামিন এজন্য দিয়েছেন যেন তুমি এই নসিহত গ্রহণ করে তুমি দুনিয়ার হায়াতে উপকৃত হয়ে আমি রব্বে কারীমের কাছে সাফল্যভাবে তুমি আসতে পারো। মাহফিল কর্তৃপক্ষ আপনাদের জন্য যে আয়োজন করেছে, এলাকাবাসীর জন্য যে আয়োজন করেছেন, এটাকে অবহেলা করা যাবে না। কারণ এই নসিহা আল্লাহ রাসূলের থেকে এসেছে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে এই নসিহা এসেছে। সাহাবায়ে কেরাম যখন আল্লাহ রাসূলের মজলিসে বসতেন, আল্লাহ রাসূল যখন জান্নাতের আলোচনা করতেন, সাহাবায়ে কেরাম মনে হয় জান্নাত দেখতেছে, সুবহানাল্লাহ। আবার যখন আল্লাহ রাসূল জাহান্নামের আলোচনা করতেন, সাহাবায়ে কেরাম কান্নায় তাদের চোখ চেহারা ভিজে, দাড়ি মোবারক ভিজে, তাদের সিনা মোবারক ভিজে যাইত। এত বেশি তারা কান্না করতেন, কারণ তারা তো রাসূল দেখা মুমিন। তারা কি দেখা মুমিন? তারা হচ্ছেন রাসূল দেখা মুমিন। আর আমরা মুমিন, রাসূলের ওয়ারিস উলামায়ে কেরামদেরকে দেখে দেখে আমরা যদি উলামায়ে কেরামের বয়ান শুনে শুনে সেই তাসির যদি আমরা আমাদের অন্তরে ধারণ করতে পারি, আমরা যদি সেই গুণ আমাদের অন্তরে ধারণ করতে পারি, আল্লাহ চাহে তো সাহাবায়ে কেরামদের কলবের মতো আমাদের অন্তরটাকে আল্লাহ পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেজন্য এই নসিহা কাদের জন্য ফায়দা? আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে বলেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। এই যে নসিহা, এটা কাদের জন্য ফায়দাজনক? মুমিনদের জন্য ফায়দাজনক, মুমিনদের জন্য ফায়দাজনক। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে ছোট্ট একটা সূরা নাযিল করে দিয়েছেন। সূরাটার নাম হচ্ছে সূরাতুল আসর। এখানে আল্লাহ রাব্বুল আলামিন 4টা গুণের কথা বলেছেন। এই 4টা গুণ যার ভিতরে থাকবে, সে কঠিন কিয়ামতের ময়দানে তার বিরুদ্ধে 4টা সাক্ষী দিয়ে সে সফলতা অর্জন করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই 4টা গুণ আমাকে অর্জন করতে হবে। 1 নাম্বার গুণ হচ্ছে ঈমান। ঈমান আনার পর আমাকে আপনাকে যথারীতি অনুযায়ী আপনাকে আমল করতে হবে।
হক প্রতিষ্ঠা করতে হবে, বালা মুসিবত আসলে আপনাকে সবুর করতে হবে। এই চারটা গুণের কথা এই সূরার ভিতরে বলা হয়েছে। এই চারটা গুণ যেই মুমিনের ভিতরে থাকবে, কাল কিয়ামতের ময়দানে যেই চারটা জিনিস তার বিরুদ্ধে সাক্ষী দিবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার পক্ষে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। এক নাম্বার গুণ, আমরা যেই জমিনে বসবাস করি, যেই জমিনের উপরে চলাফেরা করি, যেই জমিনের উপরে এত দাপট দেখাই, এত ক্ষমতা দেখাই, এত কিছু করি, এই জমিনে যদি আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান তুমি করো, তাহলে এই জমিন তোমার পক্ষে সাক্ষী দিবে, তোমার বিপক্ষে সাক্ষী দিবে না। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা। আল্লাহু আকবার। এই জমিন আপনার পক্ষে সাক্ষী দিবে, বিপক্ষে সাক্ষী দিবে না। দ্বিতীয় নাম্বার সাক্ষী আমাদের কাঁধে দুইজন ফেরেশতা, সম্মানিত লেখক আছেন না নাই? আছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত দুইজন লেখক আছেন না নাই? আল্লাহ পাক এই দুইজন ফেরেশতাকে আল্লাহ পাক আপনার বিপক্ষে, যদি দুনিয়াতে আপনি হায়াতটাকে সুন্দরভাবে না কাটান, তাহলে আপনার বিপক্ষে সাক্ষী দিবে। তিন নাম্বার সাক্ষী আল্লাহ পাক সূরাতুল ইয়াসিনের ভিতরে প্রকাশ করে দেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম وتشهد أرجلهم بما كانوا يكسبون। আমার আপনার সাথে অঙ্গ প্রত্যঙ্গ আছে না নাই? হাত আছে, পা আছে, সব কিছু আছে। এগুলো কালকে আমাদের ময়দানে আপনি যদি দুনিয়াতে এগুলোর অপব্যবহার না করে যদি সদ্ব্যবহার করে থাকেন, তাহলে এগুলো আপনার পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিয়ে আপনার জন্য জান্নাতের ফয়সালা করে দেবে। সুবহানাল্লাহ। আর যদি এগুলোর অপব্যবহার করে, তাহলে আপনার বিপক্ষে সাক্ষী দিয়ে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে। নাউযুবিল্লাহ। সেজন্য 4 নাম্বার হচ্ছে আমাদের আমলনামা। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, লা ইয়াসতাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআ। ভালো আর মন্দ কখনো সমান হতে পারে না। যারা হায়াতে ভালো আমল করবে তাদের আমল কোথায় থাকবে, আর যারা খারাপ করবে তাদের আমল কোথায় থাকবে, আল্লাহ পাক এটাও পাঠ বর্ণনা করে দিয়েছেন। কুরআন এমন একটা কিতাব, যেই কিতাবের ভিতরে এমন কোনো বিষয় নাই আল্লাহ পাক এখানে নাজিল করেন নাই। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। কুরআন আমাদের কাছে আছে, কিন্তু কুরআনের কদর আমরা করতেছি না, কুরআন ওয়ালাদের কদর আমরা করতেছি না। কুরআন ওয়ালাদের দেখলে ভুরু সংকুচিত করে অন্যদিকে মুখ করে চলে যাও। কিয়ামতের ময়দানে দেখা যাবে কুরআন ওয়ালাদেরকে যে সম্মান আল্লাহ পাক দিবে, আল্লাহর রাসূল তাদেরকে সুপারিশ করবে, তারাও সুপারিশ করে করে তাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। তখন তোমরা ফেলফেলায় তাকায় থাকবা আর আফসোস করবা, হায় হায় উতবা ইবনে আবি মুঈতের মতো আফসোস করে করে বলবা, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, ইয়া ওয়াইলাতা লাইতানি আত্তাখিযতু ফুলানান খলিলা। উতবা ইবনে আবি মুঈত সে কাফের থাকলেও তার ভিতরে একটা ভালো গুণ ছিল। সে সিরিয়া থেকে ব্যবসা করে যখন আসতো তো গরিব মানুষদেরকে খানা পিনা খিলাইতো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কেমন গুণের অধিকারী মানুষ ছিলেন। তিনি মুশরিক থাকা অবস্থায়ও জীবনে কোনোদিন মদের বোতল ছুঁয়ে দেখেন নাই, তিনি কোনোদিন কারো উপরে জুলুম করেন নাই, কোনো পরনারীর দিকে তাকিয়ে দেখেন নাই। ওরকম উতবা ইবনে আবি মুঈত সেও একজন কাফের থাকার পরেও সে ভালো একটা গুণের অধিকারী ছিল। সে মানুষকে খাওয়াইতো, সে মানুষকে খাওয়াইতো। তো একবার সে ব্যবসায় বড় প্রফিট করলো, বড় লাভ করলো। লাভ করার পর সে সিরিয়ার বাজারে মনস্থ করলো, এবার সবচেয়ে বক্কার ভালো মানুষ তাকে আমি খানা খাওয়াবো। তখন তার এই মনের খবর কে জানে? দুনিয়ার কেউ জানে না, জানে মাত্র কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধুকে খাওয়াবে। আল্লাহ রাব্বুল আলামিন কয় দেখি উতবা ইবনে আবি মুঈতকে জান্নাতি খাবার খাওয়ানো যায় কিনা। উতবা ইবনে আবি মুঈত মক্কায় ফিরে আসলেন, আল্লাহর রাসূলকে দাওয়াত করলেন সাহাবায়ে কিরামদেরকে নিয়ে। আল্লাহর রাসূল উতবা ইবনে আবি মুঈতের বাড়িতে চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে তার দস্তরখানে বসে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠালেন, জিবরিল যাও আমার হাবিবকে পৌঁছে দাও, উতবা যদি কালেমা না পড়ে তাহলে তুমি তার দস্তরখান থেকে উঠে আসবা। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই উতবা দেখো খানার লুকমা আমার হাতে, এই যে খানার লুকমা হাতে নিয়েছি, তুমি যদি এখন কালেমা না পড়ো খানার লুকমা পেটে ছেড়ে সাথীদেরকে নিয়ে উঠে চলে যাব। উতবা বলে, হুজুর না কোনো সমস্যা নেই, আমি আপনি সাক্ষী থাকুন, আমি পড়ে নিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল খুশি মনে সাহাবীর ঘরে খানা খেয়ে আল্লাহ রাসূল সাথীদেরকে নিয়ে চলে গেলেন। এদিকে টপ নিউজ ভাইরাল নিউজ, আমাদের দেশে এখন ভাইরাল নিউজ আছে না নাই? ওই সময় টপ নিউজ ছিল যে কবিরা কবিতার আবৃত্তিতে মক্কায় অলিগলিতে ছড়ায়া দিত। এই টপ নিউজ ভাইরাল নিউজ শুনছনি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ